আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি ক্লাসে। তোমাদের সাথে অনেক দিন পর আমাদের ক্লাস হচ্ছে। সো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোর দলে আছো। আচ্ছা, সো তোমাদের একটু দেখি কমেন্টস যে অনেকেই এখানে। জুনায়েদ, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি প্রথম আপনার ক্লাসে। সিরিয়াসলি জুনায়েদ, তাহলে আমার ক্লাসটা আশা করি আজকে ভালো লাগবে তোমার। তারপর এখানে কে আছে? লুৎফর, হ্যালো স্যার। আমার নাম লাবিবা। আচ্ছা আচ্ছা লাবিবা, তোমাকে চিনেছি লাবিবা আমি। আচ্ছা, তাহারা বাড়ি, ওয়ালাইকুম আসসালাম তাহারা বাড়ি, তোমাকেও চিনলাম। নওরিন, নওরিন ওয়ালাইকুম আসসালাম নওরিন। আউসাফ নাকি না, সরি জাফরিন, কেমন আছেন? আসসালামু আলাইকুম জাফরিন, আমি সবসময় ভালো আছি, ভালোর দলেই থাকি। এরপরে হুমায়রা, অনেক মিস করছি স্যার, তোমাদেরকেও আমি অনেক অনেক মিস করছি, তোমাদের সাথে একটা ক্লাস থাকে আমার। ফাতেহা নূর, আই এম ভেরি ফাইন, আই এম অলওয়েজ ইন দি টিম অফ ফাইন পিপল। তারপর হচ্ছে আদাব দেবজিৎ, দেবজিৎ তোমাকে আদাব, আশা করি তুমিও ভালো আছো। তোমার বন্ধু আউসাফ কোথায়? জুনায়েদ জি, ওকে। সো জুনায়েদ, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ টিচার, ওয়েলকাম। লাবিবা, কেমন আছেন? নওরিন, আমি সবসময় ভালোর দলে থাকি, আমি কিন্তু ভালো আছি। আউসাফ আসছো, ওকে। সাপ, আই এম ভেরি গুড। হাউ হাউ অ্যাবাউট আউসাফ? ওকে। রেইন, রেইন ওয়ালাইকুম আসসালাম রেইন। সো আমরা অনেকেই হ্যান্ড রেজ করে আছো। আচ্ছা যাও, তোমাদের সাথে একটু কথা বলে নেই, যেহেতু এখনো টাইম আছে। তোমাদের সাথে একটু কথা বলে নেই। এখানে হ্যান্ড রেজ করে আছো আউসাফ। হ্যালো স্যার। হ্যালো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার আমাকে স্যার বলতেছো কেমনে? এতদিন পর বিলা গেছো আমাকে। কেন? এই যে আগে তো ভাইয়া বলতা, এখন আবার স্যার বলতেছো। আমার এটা কোনো স্টেশন নাই। তোমার কোনো স্টেশন নাই? কেমন আছো ভাইয়া, বলো। এই তো যেরকম এর আগে এখন এরকম। ও, দেবজিৎরা তো শিফট করছে। দেবজিৎ কি তোমার স্কুলে পড়তো? কোথায় কোথায় শিফট করতে? দেবজিৎ মেবি রাজশাহীতে শিফট করছে যত সম্ভব জানি। কেন, তুমি জানো না? ও না, এটা আমাদের স্কুলে পড়তো না। এমনি অনলাইনে চিন্তা। কেমন আছো? এই তো ভালো আছি। দেবজিৎ, তুমি কোথায় শিফট করছো জানি? রাজশাহী। রাজশাহীতে, হ্যাঁ দেখছো, আমার মনে আছে দেবজিৎ, রাজশাহীতে শিফট করছো। দ্যাটস গুড। তো আউসাফের সাথে আর দেখা হয় নাই না তোমাদের? হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে তোমরা ক্লাস করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর ওহি আছো, ওয়াসিফা, ওয়াসিফাকে আনমিউট করা যাচ্ছে না। রোজ হ্যাঁ হ্যালো ওয়াসিফা, শুনতে পাচ্ছ আমাকে? ওহি, তোমার কথা শোনা যাচ্ছে না আপু। ওকে, কোনো একটা কারণে মেবি শোনা যাচ্ছে না। আচ্ছা, জুনায়েদ যে আজকে আমার ক্লাসটা ফার্স্ট টাইম করতেছে, তার সাথে একটু কথা বলি। জুনায়েদ, তোমাকে আমি আনমিউট করতেছি। হ্যালো জুনায়েদ, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো জুনায়েদ ভাইয়া, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ ভাইয়া, তুমি কোথায় থাকো? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। তো আমার ক্লাস এর আগে করো নাই না? নো স্যার। আচ্ছা, আশা করি তোমার আজকে আমার ক্লাসটা ভালো লাগবে, ঠিক আছে? সো তুমি মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা করো। ওকে, ধন্যবাদ। সো ঠিক আছে, তোমাদের সাথে অনেক কথা বললাম, যেহেতু 7:02 বেজে গিয়েছে, আমরা এখন আপাতত ক্লাসটা শুরু করি। এন্ড ক্লাসের মাঝে আজকে আমরা খুবই আমাদের দেশের সাথে মিল আছে এমন একটা টপিক আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি। আমাদের দেশে এই জিনিসটা অনেক বেশি ঘটে থাকে। হয়তোবা তোমরা যারা হচ্ছে একটু মফস্বল অঞ্চলে আছো, একটু গ্রাম সাইডে, তারা হয়তো এটার সাথে আরো বেশি রিলেট করতে পারবা। যারা একটু শহরের দিকে আছো, তারা হয়তো আজকের লিসেনটা এত বেশি রিলেট করতে পারবে না। সো আজকের লিসেন আমরা তোমাদের 31 পড়াতে যাচ্ছি। এন্ড আমার ক্লাসে তোমরা জানো যে সবসময় মজা হয়, এন্ড তোমরা যে কোনো মুহূর্তে চাইলেই কিন্তু অ্যাটেন্ড করতে পারো। সো আজকে খুবই ছোট ছোট 2টা প্যাসেজ আছে। সো তোমরা যদি চাও রিডিং পড়তে পারো কয়েকজন। সো আমি পরবর্তীতে রিডিং পড়ানোর আগে তোমাদের থেকে কোনো ইনফরমেশন নিতে যাচ্ছি। তো সবার আগে আমি আমার একটা ইন্ট্রোডাকশন নিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর পড়াশোনা করেছি, এবং আজকে আমি এসেছি তোমাদের ইংরেজির প্রথম পত্রের লেসন 31 পড়াতে। সো লেসন 31,
এই লেসনটার নাম কি জানো? এই লেসনটার নাম হচ্ছে টু মাচ অর টু লিটল ওয়াটার। দেখো এটার নামটা তোমরা একটু লক্ষ্য করো, টু মাচ অর টু লিটল ওয়াটার। টু মাচ, টু মাচ মানে হচ্ছে অনেক বেশি, টু মাচ মানে কি অনেক বেশি। আর টু লিটল, টু লিটল মানে কি অনেক কম, অনেক কম অথবা অনেক বেশি পানি। তার মানে এমন একটা সমস্যার কথা আমরা এখন পড়তে যাচ্ছি, যে সমস্যাটা হচ্ছে অনেক বেশি পানি থাকলেও হয়, আবার অনেক কম পানি থাকলেও একটা সমস্যা হয়। সো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। সো এই ছবির ব্যাপারে কে কথা বলতে চাও তোমরা? তোমাদেরকে একটু আমি কথা বলতে সুযোগ দিব, ঠিক আছে? অনেকেই হ্যান্ড রেজ করে আছো, তো আমি এক এক করে একটু সুযোগ দেই। আসসালামু আলাইকুম হুমায়রা। আচ্ছা, আবার মিউট হয়ে গেল। হ্যালো হুমায়রা। ওয়ালাইকুম আসসালাম। হুমায়রা শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। স্যার হ্যাঁ আসলে আমি যে ওই দুইটা প্যারা আছে না, হ্যাঁ হ্যাঁ। ওইগুলো রিডিং করছি আর কি মেবি। আচ্ছা, ওই দুইটা রিডিং করতে যাচ্ছ, এগুলোর ব্যাপারে কিছু বলতে চাইতেছো না? ওকে, না না না, আচ্ছা আচ্ছা। তো এগুলোর ব্যাপারে ওকে, তো এগুলোর ব্যাপারে আমি শুনবো তাইলে আউসাফের থেকে। আউসাফ অনেক ভালো বলতে পারবে এগুলোর ব্যাপারে। তাহলে দাঁড়াও। হ্যালো স্যার। হ্যালো আউসাফ। সো তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমার মতো একটা ছেলে আছে নাকি আউসাফ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মতো একটা ছেলে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা তুমি না, তাহলে কি এটা তুমি? হ্যাঁ, তাহলে কোনটা তুমি? হুম, এটা এটা দেবজিৎ। তাহলে এটা দেবজিৎ, এটা তুমি, ঠিক আছে? ওকে, আচ্ছা যাই হোক আউসাফ, মজা করছি আমি। এখন তুমি একটু বলো আউসাফ। আচ্ছা ঠিক আছে, হাসাহাসি বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু হাসাহাসি বন্ধ করি। এখন তুমি আমাকে আউসাফ একটু বলো যে এই ছবিটা দেখে তুমি কি বুঝতে পারতেছো? তিনটা ছবি আছে এখানে। সো প্রথম ছবিটা দেখে তুমি কি বুঝতে পারতেছো একটু বলো তো আউসাফ। প্রথম ছবির মাধ্যমে মানে যে প্রথম ছবিটা হচ্ছে একটা কিচেনের ছবি, হ্যাঁ আর কিচেনের মধ্যে মানে বন্যার পানি ঢুকে সব তছনছ হয়ে গেল। আচ্ছা, কিচেনের মধ্যে বন্যার পানি ঢুকে সব তছনছ হয়ে গেল। সো এই পানির মধ্যে তোমার এই পানিটা কি ভালো পানি না খারাপ পানি, তোমার কি মনে হইতেছে? হোয়াট ডু ইউ থিংক? অবশ্যই খারাপ পানি হবে। আচ্ছা, এই পানিটা খারাপ পানি, তাই না? তার মানে এটা একটা ব্যাকটেরিয়া জনিত বা হচ্ছে এখানে হচ্ছে বিশুদ্ধ পানি না, ঠিক আছে? তো এখানে কোনো একটা রোগ জীবাণু থাকতে পারে পানির মধ্যে। হ্যাঁ, তো এই পিকচারের মধ্যে আমরা আরো হাড়ি পাতিল দেখতে পাচ্ছি। হাড়ি পাতিল গুলো কিসের জন্য বলতে পারবা? হ্যাঁ, এই হাড়ি পাতিল, হাড়ি পাতিল গুলো কিসের জন্য? এই হাড়ি পাতিল গুলোর মধ্যে শুকনা খাবার দাবার আছে। কারণ কি, যখন তোমাদের এরিয়াতে বন্যা হবে, মেইনলি তো এটা একটা বন্যার ছবি, ফার্স্ট কথা, ঠিক আছে? আমরা এখানে একটা বন্যা বা ফ্লাড এই রিলেটেড একটা ছবি দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে যখন কোনো বন্যা বা এই ধরনের কিছু হয়, আমাদের এখানে কলা দেখতে পাইতেছো না তোমরা আউসাফ? কলা। সো এইটার মধ্যে, পাতিলের মধ্যে আছে ধরো মুড়ি, ঠিক আছে, খই, গুড়, চিরা। এগুলো হচ্ছে শুকনো খাবার, ঠিক আছে, যেগুলো কি তোমার রান্না করতে হয় না, ঠিক আছে? সো তুমি কি এনি টাইম এগুলো খেতে পারো। সো এই পাতিল গুলোর মধ্যে কিন্তু এগুলাই কি স্টক করে রাখা হয়েছে। তার মানে এটা বুঝতেছো আউসাফ যে এই এরিয়াতে প্রায়ই কিন্তু এরকম ঘটনা ঘটে। কেন ঘটে বলতে পারবো আউসাফ? মনে হয় স্যার এগুলোর পাশে যখন বেশি বৃষ্টি হয় এগুলোর পাশে নদী থাকে, সেই নদীর পানি চলে আসে আর কি। ওকে ওকে, দ্যাটস গুড আউসাফ, তুমি কিন্তু ঠিক বলতে পারছো যে নদী থাকে, নদীর পাশে তখন কি এগুলো চলে আসে। তো ঠিক আছে আউসাফ, থ্যাংক ইউ সো মাচ তোমাকে বলার জন্য। আচ্ছা, আরিয়ানের থেকে আমরা একটু শুনি এখন। আরিয়ান আই গেস বলবে এটা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম আরিয়ান। এই 2 নাম্বার ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ আরিয়ান? হ্যাঁ, এই 2 নাম্বার পিকচারটায় এখানে স্যার দেখা যাচ্ছে যে বন্যার মধ্যে ঘর ডুবে গেছে। হ্যাঁ, আর এখানে অনেক খাবার দাবার সব জল বেরিয়ে সম্ভবত ছেলেটা থালা নিয়ে বসে আছে।
আচ্ছা আচ্ছা, ছেলেটা কিছু খাবার দাবার নিয়ে বসে আছে। এন্ড এখানে তোমার ওর কাপড় চোপড় দেখতে পাইতেছো? হ্যাঁ, এখানে কিন্তু কাপড় চোপড় ঝুলা দেওয়া, প্লাস তাদের ছেলেটার যে বাড়ি, হ্যাঁ ছেলেটার যে বাড়িটা না, এই বাসাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, হ্যাঁ বেড়ার তৈরি। এই জিনিসটা কিসের তৈরি বলো তো? বেড়া। এই জিনিসটাকে বাংলায় বলা হয় বেড়া। সে বেড়ার তৈরি এই জিনিসটা কি, এটাও কিন্তু ভেসে গেছে পানির সাথে অনেকটাই। ঠিক আছে, তার মানে কি ওর বাসা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি ভাইয়া? ওকে, আরিয়ান হচ্ছে মিউট হয়ে গেছে। সো এই যে এইখানেও কিন্তু শুকনা খাবার দাবার আছে, তোমরা দেখতে পাচ্ছ বেড়ার তৈরি একটা ঘর। তার মানে আমরা মোটামুটি যা বুঝতে পারতেছি, একটা বন্যা কবলিত এরিয়া। এই এরিয়াটা কি একটা বন্যার মধ্যে বা জলাবদ্ধতা, এই ধরনের একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা এখন আমাদের নতুন স্টুডেন্ট জোনায়েত, তাই না, নিউ স্টুডেন্ট, তো ওর থেকে লাস্টের পিকচারটার ব্যাপারে জানবো। হ্যালো জুনায়েদ ভাইয়া, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ জুনায়েদ, শুনতে পাচ্ছ? ওকে জুনায়েদ, লাস্টের পিকচারটা থেকে তুমি কি বুঝতে পারতেছো এবার বলো তো একটু জুনায়েদ। এখানে কি একটা বন্যা কবলিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে কি আমাদের আওসাফ আছে, তাই না? আওসাফ আছে, আওসাফ দেবজিৎ, ওরা কিন্তু বন্যার মধ্যে আটকায় বসছে। কিন্তু এখান থেকে এখন তাদেরকে কি বের করতে হবে বা রেস্কিউ করতে হবে। কিংবা এখানে তুমি দেখো এই ছেলের হাতে কিছু জিনিস দেখতে পাচ্ছ, ছেলের হাতে এগুলো কি বলতে পারবা? এগুলা কি শুকনা খাবার বা ত্রাণ, এগুলাকে বলা হয় ত্রাণ। ঠিক আছে, যখন বন্যা কবলিত কোনো একটা এরিয়া থাকে, বাইরের মানুষজন, যেমন বাংলাদেশের সিলেটে যখন বন্যা হয় দেখো না, অনেকে ত্রাণ দিতে যায়, খাবার দাবার দিতে যায় ওদের। তো এই ত্রাণ, এগুলো কিন্তু ত্রাণ। তো ত্রাণ গুলো কিন্তু আমরা আওসাফের হাতে কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু আওসাফ মাইন্ড করো না, তোমাকে বলতেছি, আমি জাস্ট বুঝানোর স্বার্থে কিন্তু কথাগুলো বলতেছি। ওকে, তো যাই হোক, এখন চলো আমরা অরিজিনাল টেক্সটে চলে যাই, যে আসলে এই ছবিগুলো কি নিয়ে। এই টেক্সটটা এখন আমরা ডিরেক্টলি দেখব যে এই ছবিগুলো আসলে কি নিয়ে। সো এখানে আমাদের টেক্সটটা আছে, টেক্সটটা অনেক ছোট। সো তোমাদেরকে আমি রিডিং পড়তে যে দিব, আলটিমেটলি রিডিংটা তোমরা কিভাবে পড়বা, দুই একজন হয়তোবা রিডিং পড়তে পারো, সবাই হয়তোবা রিডিং পড়তে পারবা না। সো যেহেতু হুমায়রা ছিল রিডিং পড়তে, সো ওই সিরিয়াল থেকে আমি শুরু করি, আমি সিরিয়াল বাই যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো তুমি তো রিডিং পড়তে চাচ্ছিলা, তাই না? ইয়েস স্যার। ওকে, সো তুমি ফার্স্টের লাইনটা রিডিং পড়ো। আজকে যেহেতু রিডিং পড়ার মতো বেশি কিছু নাই, ঠিক আছে, সো অল্প অল্প করে রিডিং পড়ো। Okay. Sometimes really, Sometimes sometimes it rains so heavily. So one minute. ওকে, It rains so heavy that food. Okay. Oh. So এটা কোথা থেকে দিছেন? এটা 90 পেজ, লেসন 31। Sometimes it rains. Sir? হ্যাঁ হ্যাঁ বলো। Sometime it rain. Sometimes it rains so heavily that floods occur. ওকে, এবার তুমি এটা হ্যাঁ হ্যাঁ বাংলা করো। গুড। মাঝে মধ্যে কখনো কখনো এতবারই বর্ষণ হয় যে সেখানে বন্যা দেখা দেয়। আচ্ছা, এই যে রেইন সো হেভিলি, এই জিনিসটাকে একটা শর্টকাট বাংলা নামে ডাকে, ওই নামটা বলতে পারবা? হ্যাঁ, শর্টকাট একটা বাংলা নাম আছে, একটা ওয়ার্ডে একটা নামে এই জিনিসটাকে বলা হয়, রেইন সো হেভিলি। সেই নামটাকে কি বলে? এটাকে বন্যা? না না, বন্যা তো হচ্ছে গিয়ে তোমার বৃষ্টি, ওই যে হেভি বৃষ্টি হওয়ার পরে হয়, তাই না, হেভি রেইন। কিন্তু এই জিনিসটাকে বলা হয় অতি বৃষ্টি। কি বলা হয় বলো তো? অতি বৃষ্টি। ঠিক আছে, রেইন সো হেভিলি, এই জিনিসটাকে বাংলায় আমরা শর্টকাটে বলি অতি বৃষ্টি। তার মানে কি মাঝে মাঝে অতি বৃষ্টি হয়, যার ফলে কি বন্যার, অকার মানে হচ্ছে সৃষ্টি, যে যার ফলে কি বন্যার সৃষ্টি হয়। তার মানে মাঝে মাঝে অতিবৃষ্টির ফলে বন্যার সৃষ্টি হয়। বুঝেছো রোজ? Yes, sir. ওকে, আর তুমি অনেক ভালো রিডিং পড়ছো, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। ওকে ওকে, এইবার হচ্ছে ওয়াসিফা।
হ্যালো ওয়াসিফা, শুনতে পাচ্ছ আমাকে? তোমার কথা আমি শুনতে পাচ্ছি না ওয়াসিফা। হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ওয়াসিফা। সো ওয়াসিফা, তুমি একটু তুমি যদি পড়তে যাও শেষই তো হয়ে যাবে যা দেখতেছি। দাঁড়াও, তুমি এখান থেকে এই পর্যন্ত একটু রিডিং পড়ো। আচ্ছা, বিকজ অফ হেভি রেইনফল। এইবার এটার একটু বাংলা করো তো। অতি বর্ষণের ফলে। কারণ কারণ অতি বর্ষণের ফলে। ইয়েস, অতি বর্ষণ বা অতি বৃষ্টির ফলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াসিফাহি। ওকে, এখন দেবজিৎ, সবাইকে আমি পড়ার সুযোগ দিতে চাই, ঠিক আছে? এই কারণে আমি নেক্সট প্যাসেজটা অন্য কাউকে দিয়ে পড়াবো। সো দেবজিৎ ভাইয়া, শুনতেছো আমাকে? আচ্ছা, আগের ছবিতে কি তুমি ছিলা নাকি আউসাফ ছিল? হ্যাঁ, কে ছিল? আচ্ছা, তোমরা দুইজনই ছিল না। ত্রাণ যার হাতে ছিল সে মনে হয় আউসাফ ছিল নাকি? হ্যাঁ, আউসাফ হচ্ছে চালাকি করে সব ত্রাণ নিয়ে নিস, তোমাদের কাউরে ত্রাণ দেয় নাই, তাই না? হ্যাঁ, নিয়ে পালায় গেছে, এটাই করছে আউসাফ, আমিও বুঝছি বিষয়টা। সো এবার দেবজিৎ একটু বলো, রিভার এখান থেকে তুমি ব্যাংকস পর্যন্ত পড়ো। রিভার ওয়াটার ওভারফ্লোর ইটস ব্যাংকস। হ্যাঁ, এর বাংলা করো। নদী তাদের থেকে নদীর পানি ভরে। নদীর পানি আচ্ছা, ব্যাংকের বাংলা কি এটা বলতে পারবা? ব্যাংকস, একটা ব্যাংক তো মানে টাকা রাখার ব্যাংক, কিন্তু এইটা তো টাকা রাখার ব্যাংক না। এই ব্যাংকস এর মানে কি বলতে পারবা? নদীর প্রতিষ্ঠান না, এটাকে বলা হয় তীর, নদীর তীর। তীর, ঠিক আছে? এই ব্যাংক মানে হচ্ছে তীর। ওকে, এখন বলো। হ্যাঁ, এবার বলো। নদীর পানি মাঝে তীরের উপরে চলে আসে। ইয়েস, এই তো বুঝছো। নদীর পানি, রিভার ওয়াটার ওভারফ্লোস মানে কি ভরে যায়, ঠিক আছে? নদীর পানি মাঝে মাঝে কি তার তীরের উপরে ভরে যায়, নদীর পানি তার তীর পর্যন্ত কি ভরে যায়। এইবার হচ্ছে দেবজিৎ তো পারলাই, এখন কে বলবে? এখন হচ্ছে আফনান। আফনান, তোমাকে আনমিউট করছি। ওকে, আফনান মেবি আনমিউট হচ্ছে না কোনো কারণে, নো প্রবলেম। ফাতিহা নূর আছো, যে ইসরাত জাহান আইডি থেকে জয়েন করো। হ্যালো ফাতিহা নূর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ইসরাত জাহান আইডি থেকে জয়েন করো না? জি কালকে তুমি আমাকে মেনশন করছিলা, তাই না, জি। ম্যামের ক্লাসে? বুঝছি। আমি তোমাকে চিনি না ফাতিহা নূর, আমি তো তোমাকে চিনি। কি বলো, তোমাকে চিনি না? তুমি সেই শুরুর থেকে আমার ক্লাস করো না, মনে আছে? আচ্ছা, যাই হোক ফাতিহা নূর, এখন তুমি যে কাজটা করবা, এন্ড থেকে শেষ পর্যন্ত একটু পড়ো। And floods ফ্লাডস, এর উচ্চারণ হচ্ছে ফ্লাডস। vast areas of land, towns and ভিলেজেস। ওকে, এবার এটা বাংলা করো তো আপু, একটু দেখি তো। শহর এবং গ্রামকে প্লাবিত করে। কে প্লাবিত করে? হ্যাঁ, প্লাবিত কি করে? ওকে ফাতিহা নূর, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। সো এই লাস্টের লাইনটা হচ্ছে, এবং বন্যা, ভাস্ট এরিয়া মানে কি বিপুল জায়গা, ভাস্ট মানে বড়, আর এরিয়া মানে হচ্ছে জায়গা, তার মানে কি বড় জায়গা, ঠিক আছে? এটাকে আমরা বিপুল পরিমাণ কি, ভাস্ট এরিয়াস অফ ল্যান্ড, ভূমির অনেক বড় জায়গা জুড়ে এই বন্যাটা কি করে? প্লাবিত করে। কাকে কাকে প্লাবিত করে? বন্যা হচ্ছে প্লাবিত করে অনেক বড় জায়গা জুড়ে, বন্যা হচ্ছে প্লাবিত করে কি কি বা কাকে কাকে প্লাবিত করে? টাউনস, টাউনস মানে হচ্ছে শহর, শহরকে, এন্ড
ভিলেজেস, ভিলেজেস মানে গ্রামকে, তার মানে গ্রাম এবং শহর দুইটাকেই প্লাবিত করে কিন্তু এই বন্যা। এবার চলো শর্টকাটে আমি তোমাদের ফুল জিনিসটা একটু পড়াই দিই। সামটাইমস ইট রেইনস সো হেভিলি, ইট রেইনস সো হেভিলি এটার মানে হচ্ছে অতিবৃষ্টি, ঠিক আছে, অতিবৃষ্টি, রেইনস সো হেভিলি। সো সামটাইমস অতিবৃষ্টি, মাঝে মাঝে অতিবৃষ্টি, দ্যাট ফ্লাডস অকার, যার ফলে কি বন্যা সৃষ্টি হয়, মাঝে মাঝে অতিবৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়। বিকজ অফ হেভি রেইনফল, অতিবৃষ্টির ফলে বা অতিবৃষ্টির কারণে রিভার ওয়াটার ওভারফ্লোস ইটস ব্যাংকস, যে নদীর তীর থেকে নদীর পানি কি উপচে পড়ে বা ভরে উঠে, অ্যান্ড ফ্লাডস ভাস্ট এরিয়াস, ফ্লাডস ভাস্ট এরিয়াস মানে কি বন্যায় কবলিত করে বিপুল পরিমাণ জায়গা, কিসের, ভূমির, অফ ল্যান্ড, যে ভূমির অনেক পরিমাণ জায়গা বন্যায় কি করে, প্লাবিত করে, টাউনস অ্যান্ড ভিলেজেস, শহরে এবং গ্রামে, দুই জায়গায় কিন্তু এই প্লাবিতটা হয় বন্যার মাধ্যমে। তোমরা সবাই বুঝছো কিনা এইটা এখন একটু বলো একটু আমাকে, সবাই কি বুঝতে পেরেছো? এটা আউসাফ, আচ্ছা ঠিক আছে। ফাতিহানুর, আউসাফ তোমার ভোট বেশি পড়ছে, ফাতিহানুর বুঝেছো। দেবজিৎ, আছে কুইজ হবে? হ্যাঁ কুইজ হবে। ওহি, ওয়ালাইকুম আসসালাম, ইয়েস ওকে। আছে কুইজ আছে? হ্যাঁ কুইজ আছে। আচ্ছা, ভারী বর্ষণ, ইয়েস ভারী বর্ষণ বা অতিবৃষ্টি একই জিনিস, নো প্রবলেম। আউসাফ কি বলতেছে, আপনি কি ফার্মটিক গ্রুপে গ্রুপে অ্যাডেড, মানে আপনি কি অন্তিক ভাইয়ার ফ্যান? হ্যাঁ আমি অন্তিক ভাইয়ার ফ্যান, ইয়েস অন্তিককে তো আমি চিনি, অন্তিককে আমি পার্সোনালি চিনি, বিউবিডিতে পড়ে, ঠিক আছে। সো অন্তিক ভাইয়া না, অন্তিক আমার জুনিয়র হয় হিসাবে, ওই আমার কলেজের জুনিয়র, ঠিক আছে। যাই হোক নরিন, ইয়েস স্যার। তোমরা কি যে অন্তিক মাহমুদের কথা বলতেছো, তোমাদের এনিমেশন স্টার, ওকে আমি চিনি ভালো মতো, ওই আমার কলেজের জুনিয়র ছিল। আচ্ছা এখন যাই হোক, তো চলো এখন আমরা এই জিনিসটা একটু দেখি, ওকে। সো এটা এখানে তোমাদের বাংলা ট্রান্সলেশনটা দেওয়া আছে, আমরা আপাতত যে প্যাসেজটা পড়েছি সেটা। এবার আসা আমরা আরো কয়েকটা ছবি দেখি, ঠিক আছে, আরো কয়েকটা ছবি দেখলে আমরা বুঝতে পারবো। এখানে আমরা 3 ধরনের ছবি দেখতে পাইতেছি, ঠিক আছে। এই 3টা ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি এটা এখন বলবা তোমরা। দেখি আরাফুল ইসলাম, হ্যালো আরাফুল, শুনতে পাচ্ছ আমাকে ভাইয়া? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরাফুল ভাইয়া কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ওকে, সো আরাফুল তুমি এখন আমার ফার্স্ট এই পিকচারটা একটু বর্ণনা করো তো। দাঁড়াও, স্যার ছবিতে একজন কৃষক কাঠ কাটা রোদের মধ্যে বসে আছে। গুড। প্রথম ছবিতে একজন কৃষক রোদের মধ্যে বসে আছে, হতাশ হয়ে বসে আছে। আচ্ছা, সে হতাশাগ্রস্ত কেন? তার কেন এত হতাশা, কি মনে হয় ভাইয়া? স্যার তার পিছনের যে মাটিগুলো কাটা ফেটে গিয়েছে, হ্যাঁ রোদে। ইয়েস, এগুলা, তাই না? জি হ্যাঁ হ্যাঁ, এগুলা রোদে ফেটে গিয়েছে, এই কারণে সে হতাশ। জি স্যার। হ্যাঁ কারণ কি সে, হ্যাঁ হ্যাঁ তারপর বলো। সেখানে কোনো পানি নেই স্যার। এখানে কোনো পানি নাই, ইয়েস, এইবার আসছো তুমি রাইট পয়েন্টে। তার মানে কি কৃষকের এই মাটিতে কোনো পানি নাই, এন্ড পানি না থাকার ফলে তার কৃষকের কাজ কি, চাষ করা, তাই না? কিন্তু সে চাষ করতে পারতেছে না, বিকজ অফ পানি নাই। পানি না থাকলে সেখানে কোনো মানে ফসল কিন্তু ফলাইতে পারতেছে না। তার ফলে কৃষকটা মাথায় হাত দিয়ে বসে আছে এন্ড হতাশ সে। এবং তার পাশে কি আমরা হয়তোবা কলা বা বিভিন্ন খুচরো খাবার দাবার দেখতে পাচ্ছি। এখন ভাই এটা একটু বলো তো, যে এই যে তোমার ছবিটা, এই ছবিটাতে কি কোনো গ্রামের ছবি নাকি কোনো শহরের ছবি, কি মনে হয়? গ্রামের ছবি স্যার। ইয়েস আরাফুল রাইট বলছো, এই ছবিটা কিন্তু একটা গ্রামের সাইডের ছবি। ওকে, এবার আমি আরেকজনের থেকে বলি। থ্যাংক ইউ সো মাচ আরাফুল, তুমি অনেক সুন্দরভাবে এক্সপ্লেইন করেছো। এখন এই যে তুমি অনেকক্ষণ ধরে আমাকে বলতেছিলে স্যার আনমিউট, স্যার আনমিউট, তো তোমাকে আনমিউট করি, যাও। মিনাতো,
নামিকাজে মিনাতো, হ্যাঁ এরা কোন ক্যারেক্টার? নামিকাজে মিনাতো জাপানিজ কোন এনিমের? দাঁড়াও, Hello, teacher. Can you hear me? ইয়েস আই ক্যান হিয়ার ইউ। সো তুমি একটু নামিকাজে মিনাতো কি নামে ঢুকলে এটা ভাইয়া? Sir, Naruto, Baba. আচ্ছা তুমি কি আরিয়ান বিডি নাকি? জি স্যার, আপনি চিনছেন? আমি চিনবো না তোমাকে? তুমি তো আমাকে চিনো না। হ্যাঁ তুমি তো আমাকে ভুলে গেছো ভাইয়া, আমি তো অবশ্যই চিনছি তোমাকে। এটা হচ্ছে স্যার, এই যে একদিন লাস্টে আমার কারেন্ট ছিল না, আমি আপনাকে আনলিমিটেড পাঠাইছিলাম। ও আপনি বলছেন কি সময় শেষ। হ্যাঁ হ্যাঁ সময় শেষ হয়ে গেছিল, সরি ভাইয়া। তুমি আরিয়ান বিডি তাই না? আমি তো চিনছি তোমাকে। সো এই যে আরিয়ান, তুমি এখন আমাকে যে কথাটা বলবা সেটা হচ্ছে এই পিকচারটা এখন একটু এক্সপ্লেইন করো। এই ছবিটা কি তুমি ভাইয়া? এই ছেলেটা কে? এই ছেলেটা কি তুমি? না স্যার, স্যার। এই ছেলেটাও আওসাফ? আওসাফ তো গ্রামে ত্রাণ নিতেছিল, তো এখন এইখানে কে? তোমার কাকে মনে হয় বলো? সব আওসাফ হইলে তো হবে না, আওসাফের সাথে তো তাহলে অন্যায় হয়ে যাবে। এটা ধরলাম এটা হচ্ছে আফনান, হাসছে না? এটা হচ্ছে আফনান। আফনান মাত্র হাসলো, ঠিক আছে? তাহলে এটা আফনান। তো এখন তুমি এক্সপ্লেইন করো আফনান কি করতেছে, এখন একটু বলো আমাকে এই ছবিতে। স্যার, আপনার গোসল করতেছে। গোসল করতেছে আফনান? আফনান গোসল করতেছে এরকম ছবি নাকি? কি বলো তো একটু, বলো তো আফনান আসলে কি করতেছে কিন্তু কিছু একটা পারতেছে না করতে? স্যার, আমার মোবাইলে কি নেই ভাই, তো আমি কি করে দেখতে পাচ্ছি? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আর ভাইয়া তোমার সাথে কথা বলে ভালো লাগলো আমার। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটু বলি, ঠিক আছে? আফনান হচ্ছে গোসল করতে চাচ্ছে, আফনান গোসল করতে চাচ্ছে, কিন্তু আফনান বেচারা কি গোসল করতে পারতেছে না। কেন পারতেছে না গোসল করতে? কারণ এই যে এখানে তার শাওয়ার আছে না, ঝর্ণা, এটাকে আমরা বাংলায় ঝর্ণা বলি তাই না, শাওয়ার। এই শাওয়ার দিয়ে পানি বের হইতেছে না। পানিটা কেন বের হইতেছে না? ঠিক আছে, এটার অ্যান্সার তোমরা একটু পরেই পাবা যখন আমি তোমাদেরকে পড়াবো। তার মানে কি, সে গোসল করতে চাইতেছে আফনান, আর ঝর্ণার দিকে তাকায় আছে যে পানি কই, পানি নাই, ওর বাসায় কিন্তু পানি নাই। এন্ড এই ছবিটা কি? এই ছবিটা কিন্তু একটা শহরের ছবি, শহরের একটা ওয়াশরুমের ছবি। তো আফনান কেন পানি পায় নাই, এই কথাটা আফনানের থেকে আমরা শুনি, বেটার হয়। ঠিক আছে, আফনান যেহেতু হাসতেছিল, ওকে, আফনান তো হ্যান্ড রেজও করে আছে, আফনানের থেকে শুনি। আফনান তুমি পানি পাচ্ছ না কেন গোসল করতে যায় ভাইয়া? হ্যালো আফনান, শুনতে পাচ্ছ? আফনানকে আমি শুনতে পাচ্ছি না। আফনান তোমাকে আনমিউট করতেছি আবারও, দেখো একটু। হ্যাঁ আফনান শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফনান ভাইয়া, তুমি গোসল করতে গিয়ে পানিটা পাও নাই কেন বলো তো? স্যার, অ্যাকচুয়ালি আমি গোসল করতে গিয়ে পানি পাই নাই, কারণ পানির অভাব ছিল ওখানে। মানে আমার শাওয়ার দিয়ে পানি পড়তেছিল না, আমি গোসল করার জন্য উপরে দেখেছিলাম ইয়েস, তাই তুমি উপরের দিকে তাকায় আসছো যে শাওয়ার দিয়ে কেন পানি পড়ে না। তার মানে এটার পানিটা কেন পড়তেছে না এটা বুঝতেছো তুমি? কারণ তোমাদের বাসায় পানি নেই। এখন তোমাদের বাসায় পানি কেন নাই? কারণ এখন হচ্ছে খরার সৃষ্টি। এই জিনিসটাকে আমরা বাংলায় কি বলি বলতে পারবা আফনান? যেমন অনেক বেশি বৃষ্টি হলে বলি কি? অতিবৃষ্টি। হ্যাঁ 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 হ্যাঁ, তো এই যে অনেকদিন ধরে বৃষ্টি হয় না, এই জিনিসটাকে আমরা বাংলায় এক কথায় কি বলি? যেমন অতিবৃষ্টি, অনেক বেশি বৃষ্টি হইতেছে, তাইলে এটাকে আমরা বাংলায় কি বলবো? এটাকে আমরা বললাম, এটাকে আমরা বাংলায় বলি অনাবৃষ্টি, বুঝছো? ওকে, অনাবৃষ্টি তার মানে কি বৃষ্টি হচ্ছে না। এন্ড বৃষ্টি না হওয়ার ফলে কি আমাদের, তুমি গোসল করতে পারতেছো না, বাট আশা করি তুমি গোসল করতে পারো, অ্যাকচুয়ালি তোমার বাসায় পানি থাকে তাই না আফনান? ইয়েস স্যার। হ্যাঁ। স্যার, বলতেছিলাম যে আমি রিডিং করার জন্য একটু চাচ্ছিলাম, আপনি এখন আনমিউট করছেন যে আমাকে পরে রিডিং করতে দিবেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি দেখি যদি তুমি সিরিয়ালে পাও তাহলে থাকো, কারণ অনেকেই হ্যান্ড রেজ করে আসছে। সো যারা সিরিয়ালে আছে আমি তাদেরকে সেই অনুযায়ী রিডিং পড়তে দিচ্ছি, ঠিক আছে? যদি তুমি সিরিয়ালে থাকো তাহলে তুমি রিডিং পড়তে পারবে ভাইয়া, ওকে? স্যার, আমি হচ্ছে জেন্ডার ফিমেল, ছেলেটা আমি না স্যার, ছেলেটা আউসাফ। আচ্ছা আচ্ছা, ও তুমি তুমি তোমার নাম আফনান না? ইয়েস স্যার। ও আচ্ছা, তুমি ফিমেল, রিয়েলি সরি আপু, আমি বুঝতে পারি নাই, আমি ভাবছি তুমি ছেলে। বাট ঠিক আছে, আউসাফি এটা, যাও আউসাফ, তোমার সবকিছুই খাইতে হবে, এক্সট্রিমলি সরি। কারণ এইখানে যদি আফনান ছেলে থাকতো
তাইলে আর এটা তোমার হওয়া লাগতো না। ঠিক আছে, যাই হোক, আউসাফ, নো প্রবলেম, নট এ বিগ ডিল। সো এইবার আসলে আমরা লাস্ট পিকচারটার দিকে যাই। ঠিক আছে, লাস্ট পিকচারটার দিকে এখানে আমরা আমাদের এই যে ফিমেল কিছু স্টুডেন্ট, ওদের ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি যে এরকম ফিমেল স্টুডেন্টসরা তারা কি পানি নিতে যাচ্ছে, তাই না? So চলো এটা কে বলবে দেখি, কোন ফিমেল স্টুডেন্টের থেকেই শুনি। আচ্ছা নাইম, তোমাকে জান্নাতুল নাইমকে আমি, হ্যালো জান্নাতুল নাইম, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো জান্নাতুল, তোমাকে হ্যাঁ শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে। সো এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ বলো তো একটু আপু। পানি তুলছে, তারা কি পানি পাচ্ছে কি পাচ্ছে না, কি মনে হয়? পানি পাচ্ছে না। কেন পানি পাচ্ছে না? ইয়েস, খরার কারণে অনাবৃষ্টি হয়েছে, যার ফলে এই মহিলারা কি পানি পাচ্ছে না কিন্তু দাঁড়ায় আছে, তাই না? পানি না পেয়ে, তাই তো? ঠিক আছে জান্নাতুল নাইম, তুমি ঠিক কথা বলেছো, রাইট, তুমি একদম ঠিক বলেছো। সো আমরা এবার, তার মানে কি আমরা এখন যে জিনিসটা এখন পড়তে যাচ্ছি সেটা হচ্ছে বৃষ্টি কম হওয়া। ঠিক আছে, বৃষ্টি হয় না, পানি নাই। একটু আগে কিন্তু আমরা যেই জিনিসটা পড়লাম, অনেক অনেক পানি, ঠিক আছে, চারিদিকে খালি পানি আর পানি, বন্যায় আউসাফ ত্রাণ নিতেছে, দেবজিৎ হেল্প করতেছে একজন, তাই না? আর এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কি পানির অভাব। তার মানে আমরা এখন যেই ছবিটা দেখলাম এটা কি টু লিটল ওয়াটার। এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে বলবো টু লিটল ওয়াটার, যে খুবই অল্প পরিমাণ পানি। আর এর আগে যে ছবিটা দেখলাম ওইটা হচ্ছে গিয়ে কি টু মাচ ওয়াটার, যে অনেক বেশি পানি। সো এইবার দেখি এই জিনিসে কি লেখা আছে। সো রিডিং পড়তে এখন যারা হচ্ছে সিরিয়ালে আছো, আই হ্যাভ টু মেনটেন সিরিয়াল, যে আমার সিরিয়ালটা একটু মেনটেন করতে হবে। ওপসি, জাফরিন, জাফরিন আবেদিন ওপসি, তোমাকে আনমিউট করা হচ্ছে, তুমি চাইলে আনমিউট হয়ে একটু রিডিং পড়তে পারো। ওকে, হ্যালো জাফরিন, শুনতে পাচ্ছ আমাকে? ওয়ালাইকুম আসসালাম জাফরিন, তুমি কি এর আগে আমার ক্লাস করেছিলে? একবার করেছিলাম। তোমাকে এই কারণে ওয়েল নোন মনে হচ্ছে না, কিন্তু আশা করি তোমার, তোমার কি ক্লাসটা ভালো লাগছে নাকি বোরিং লাগছে? ভাল লাগছে? তোমার কি অসুস্থ নাকি তুমি একটু? নো স্যার। ঠিক আছো? ওকে, রিডিং পড়তে পারবে? জি স্যার। আচ্ছা, সো জাফরিন তুমি এই ফার্স্টের লাইনটা একটু রিডিং পড়বা, দেন বাংলায় ট্রান্সলেট করবা। Sometimes we really are short of water. মাঝে মাঝে আমরা প্রকৃতপক্ষে পানির অভাবে পড়ি। গুড, অনেক সুন্দর ট্রান্সলেশন করতে পারো তুমি, অনেক ভালো রিডিং করছো, ট্রান্সলেশন করছো। থ্যাংক ইউ সো মাচ জাফরিন, অনেক সুন্দরভাবে পড়তে পারছো। ওকে, ওয়েলকাম। এখন হচ্ছে আমরা আসবো আসিম, আসিমের কাছে। আসিম আর অসীম, হ্যালো, তোমার নামটা কি আসিম হবে না অসীম হবে? এটা হলো আমার বাবার অ্যাকাউন্ট স্যার। আমি আদিব। আচ্ছা তুমি আদিব, ওকে ওকে, তোমার বাবার অ্যাকাউন্ট। সো তোমার বাবার নাম কি অসীম? অসীম দাস। আচ্ছা আচ্ছা, ইয়েস, অসীম। ওকে, সো আবিদ, তুমি হচ্ছে এইখান থেকে টাইম এই পর্যন্ত একটু রিডিং পড়ো এন্ড বাংলা ট্রান্সলেশন করো। This can happen if there is no rainfall for a long period of time. বাংলায় অনুবাদ হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টিপাত না হলে এটা ঘটতে পারে। বাহ, তোমরা দেখি অনেক ভালো বাংলা ট্রান্সলেশন করতে পারো। কার থেকে শিখছো আবিদ এভাবে বাংলা ট্রান্সলেশন করা? বাবা থেকে। বাবার থেকে না? না, অনেক সুন্দর পারো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। ওকে, এখন সিরিয়ালে যারা আছো, আমি কিন্তু সিরিয়াল মেনটেন করতেছি, আমার এখানে দোষ নাই, কেউ যদি না পড়তে পারো, ঠিক আছে, আগেই বলে নেই। এখন হচ্ছে শারিন, আচ্ছা জেরিন, জেরিন তাই না? মেবি জেরিন, তোমাকে আমি আনমিউট করতেছি।
আচ্ছা, তোমাকে আনমিউট করা যাচ্ছে না মেবি। ওকে, সরি। এবার হচ্ছে মারুফ। মারুফ, তোমাকে আনমিউট করা হচ্ছে, তুমি চাইলে আনমিউট হতে পারো। মারুফ আনমিউট হচ্ছে না। ফাতিহা নূর তো একবার পড়েছিলা। আচ্ছা, হইছে মনে হয়। কে হয়েছে আনমিউট? লেটস সি। না, মারুফও নাই। ওকে, অনিন্দ। অনিন্দ, আচ্ছা অনিন্দকে দেখি। অনিন্দ আনমিউট হতে পারো তুমি চাইলে। হ্যালো অনিন্দ, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তোমার নাম তো অনিন্দ, তাই না? জি স্যার। ওকে অনিন্দ, তাহলে তুমি সামটাইমস থেকে ড্রাই আপ এই পর্যন্ত পড়ো। Sometimes rivers dry up. হ্যাঁ, বাংলায় বলো এবার। মাঝে মাঝে নদী শুকিয়ে যায়। মাঝে মাঝে নদীগুলো, কারণ কি রিভার্স, তার মানে কয়েকটা নদীর কথা বলছে, বুঝছো ভাইয়া? মাঝে মাঝে নদীগুলো শুকিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তুমি অনেক সুন্দরভাবে রিডিং করতে পেরেছো অনিন্দ। এখন হচ্ছে আরিয়ান। আরিয়ান তো অলরেডি পড়েছিলাম মেবি। হ্যালো, হ্যাঁ আরিয়ান, তুমি পড়েছিলে না এর আগে? স্যার রিডিং করি নাই, এমনি ছবি দিয়ে একটু পড়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, ছবি তো পড়ছিলা। সো তুমি রিডিং করতে চাও? ইয়েস স্যার। আচ্ছা যাও, তুমি ফার্স্টের লাইনটা একবার রিডিং পড়ো, যাও। নতুন লাইন দিব না, ফার্স্টের লাইনটাই রিডিং পড়ো। Sometimes it rains so heavily that fruits occur. আচ্ছা, তুমি এর আগের প্যাসেজের ফার্স্ট লাইন পড়ছো, বাট ওকে, আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, নো প্রবলেম। তুমি আগের প্যাসেজের ফার্স্ট লাইনটা পড়ে ফেলেছো, এই প্যাসেজটা না পড়ে, নো প্রবলেম। আচ্ছা, ফাতেমা নওশিন। ফাতেমা, তোমাকে আমি আনমিউট করতেছি। ফাতেমা আনমিউট হচ্ছ না তুমি, এই যে হইছো। হ্যালো ফাতেমা, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। তাহলে তুমি এখন ফাতেমা অর থেকে লো পর্যন্ত একটু রিডিং পড়ো। হ্যাঁ ফাতেমা, শুনতে পাচ্ছ আমাকে আপু? আই গেস ফাতেমা আমাকে শুনতে পাচ্ছ না তুমি। Or the water ওকে ওকে, ঠিক আছে, বলো ফাতেমা, বলো বলো। level underground may seem very low. ওকে, এবার এটা বাংলা করো তো দেখি। অর্থ হচ্ছে অথবা পানির পরিমাণ ওকে, সো যদি না পারো নো প্রবলেম, ঠিক আছে, এটা একটু কঠিন তোমাদের জন্য। সো আমি তোমাদেরকে এটা এক্সপ্লেইন করব। ফাতেমা, থ্যাংক ইউ সো মাচ তোমাকে পড়ার জন্য। সো আমি এটা একটু বলে দিচ্ছি। এখানে দেখো, অর দ্য ওয়াটার লেভেল আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড হচ্ছে আমাদের মাটির নিচেও কিন্তু পানি থাকে। দেখো, নদীতে তো পানি থাকেই, কিন্তু আমাদের মাটির নিচেও কিন্তু পানি থাকে। আমরা যে মাটির উপর দাঁড়ায় থাকি তার একটা স্তর আছে, যে স্তরে কিন্তু পানি থাকে। সেই স্তর থেকেও, সেই স্তরের যে পানিটা না, মে সিঙ্ক ভেরি লো, মাঝে মাঝে সেই স্তরের পানিও কিন্তু শুকায় যায়। সেই স্তর থেকেও কিন্তু পানি কিন্তু উপরে উঠে যায়, বাষ্প হয়ে যায়, এন্ড সেই স্তরের পানিও কিন্তু অনেক চিকুন বা অল্প পরিমাণ হয়ে যায়। যার ফলে আমরা অনেকেই আমাদের শহরে মোটর ইউজ করি না, পানির মোটরের মধ্যে তোমার অনেকেই কিন্তু টানা মোটর ইউজ করো, বা হচ্ছে গিয়ে তোমরা ডিরেক্ট হচ্ছে গিয়ে ওয়াশার থেকে লাইন না নিয়ে মাটির নিচ থেকে তোমরা অনেকে পানি উঠাও। যারা শহরে থাকে অনেকেই মাটির নিচ থেকে পানি উঠায় ডিরেক্ট। সো তারাও কিন্তু পানি পায় না। কেন পায় না? কারণ সেই পানি কিন্তু অনেক অল্প পরিমাণ হয়ে যায়, ঠিক আছে, যার ফলে কি পানিটার উপরে উঠতে পারে না। সো এটা কিন্তু বোঝাচ্ছে কি যে ওয়াটার লেভেল
আন্ডারগ্রাউন্ড মে সিঙ্ক ভেরি লো, যে মাটির নিচে যে পানি থাকে সেই পানিটাও কি অনেক কম হয়ে যায় বা লো হয়ে যায়। এবার দেখি আর কে পড়বা। জুনায়েদ তো অলরেডি পড়েছো রিডিং। জুনায়েদ আমার নিউ স্টুডেন্ট আছো। রেইন আছো। ওকে, রেইন কে পেয়েছি, বৃষ্টি। হ্যালো রেইন, কেমন আছো আপু? এই তো আমি তো সবসময় ভালোর দলে থাকি। সো তুমি কি আমার ক্লাস কি এর আগে তো 2 দিন করছিলাম এবি, তাই না? আমি অনেকদিনই আপনার ক্লাস করেছি, তবে আচ্ছা 2 দিন। করিনি অথবা আচ্ছা 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 আচ্ছা, এই 2 দিন ধরে তুমি করতেছো। আমার মনে আছে তোমার কথা, যে তোমার ইংলিশ নাম হচ্ছে রেইন এন্ড তোমার ফিউচারে ইংলিশে পড়ার ইচ্ছা আছে, তাই না? ওকে, সো রেইন তুমি ইফ থেকে ওয়াটার এই পর্যন্ত একটু রিডিং পড়ো। If there is too little water, যদি পানির সংকট হয়। হ্যাঁ, যদি খুব অল্প পানি থাকে বা কম পানি থাকে। সো থ্যাংক ইউ সো মাচ রেইন, তুমি সবসময় পারো, আমি জানি তুমি পারবা। সো অনেক ভালো পড়েছো, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে জান্নাতুল আদন। হ্যালো জান্নাতুল, শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. ওকে জান্নাতুল, তুমি এখন দ্যাট থেকে আচ্ছা এই পর্যন্ত একটু রিডিং পড়ো, শেষ পর্যন্ত। That is a lot of suffering to the people. বলো এবার বাংলা করো। জনগণের জন্য তা অনেক দুর্ভোগ ঘটায়। ওকে গুড, মানুষের জন্য এটা অনেক দুর্ভোগ ঘটায়। সো থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা রিডিং পড়ছো সবাই ভালো রিডিং পড়েছো। অনেকে হয়তো বা রিডিং পড়ার সুযোগ পাও নাই, কারণ সিরিয়াল ছিল, সবাইকে হয়তো আমি রিডিং পড়তেও দিতে পারি নাই। সো আমরা চলো এবার একটু দেখি জিনিসটা, এই জিনিসটার মধ্যে কি লেখা আছে। ওকে, সো সামটাইমস উই রিয়েলি আর শর্ট অফ ওয়াটার, মাঝে মাঝে আমাদের আসলেই পানি অনেক কমে যায়। This can happen if there is no rainfall for a long period of time. এটা ঘটে যদি অনেক সময় ধরে কোনো বৃষ্টিপাত না ঘটে। কোনো বৃষ্টিপাত না ঘটে কখন? যখন অনেক সময় ধরে কোনো বৃষ্টি পড়ে না, তখন এই ধরনের সমস্যা সৃষ্টি হয়, যখন আমরা কি পানি পাই না বা আমাদের পানি কমে যায়। এন্ড এই ঘটনাটাকে, যে অনেক সময় ধরে বৃষ্টি পড়ে না, এই ঘটনাকে বাংলায় বলা হয় এক কথায় অনাবৃষ্টি। তার মানে শুরুতে আমরা টু মাচ ওয়াটার হচ্ছে অতিবৃষ্টি, আর টু লিটল ওয়াটার মানে হচ্ছে অনাবৃষ্টি। ওকে, সামটাইমস রিভার্স ড্রাই আপ, মাঝে মাঝে নদীগুলো শুকিয়ে যায়। মাঝে মাঝে কি নদীগুলো শুকিয়ে যায়। or the water level underground may sink very low, অথবা আমাদের মাটির নিচের স্তরে যে পানিটা থাকে সেটা কি অনেক অল্প পরিমাণ হয়ে যায়। if there is too little water, যদি সেখানে খুব অল্প পরিমাণ পানি থাকে, that causes a lot of suffering to the people, এই জিনিসটার ফলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় বা ভোগান্তির সৃষ্টি হয়। সবাই কি প্যাসেজটা বুঝছো নাকি একটু বলো তো সবাই। ফাতিহানুর খরা, ইয়েস, আমি বার্থডে কার্ডে ফাতিহানুর লেখা না থাকলে কি বুঝতেন আমি ফাতিহা? হ্যাঁ বুঝতাম অবশ্যই ফাতিহানুর, কেন বুঝতাম না তোমাকে। স্যার আনমিউট, হ্যাঁ আনমিউট করেছি। আব্দুল্লাহ এমসিকিউ, এমসিকিউ স্যার, হ্যাঁ তোমাদেরকে দেওয়া হবে এমসিকিউ। জি বুঝেছি, সবাই বুঝছো নাকি আগে বলো, ঠিক আছে তারপর আমি এমসিকিউ দিব। নওরিন, ইয়েস স্যার নো প্রবলেম। কৃষ্ণা, কারো কোনো স্যার এনিমে দেখতে পছন্দ করেন? হ্যাঁ এনিমে দেখতে পছন্দ করি। জি স্যার। ওয়াসিফা, ওকে ওকে। অপসি, জি স্যার বুঝেছো। মারুফ, স্যার আমি কি ক্লাসে নাই? মারুফ আসো, কিন্তু তোমাকে আমি আনমিউট করার চেষ্টা করেছি। তুমি তো হচ্ছে গ্রো এ গার্ডেন পড়াবেন না স্যার? গ্রো এ গার্ডেন স্যার, আপনি আপনার ফেভারিট আওসাফ না? আওসাফ কেন আমার ফেভারিট? তোমরা সবাই আমার ফেভারিট, ঠিক আছে। আবরার হোসেন, জি স্যার। ওকে, সবাই যেহেতু বুঝেছো তো তোমাদের মাই স্যার, আমি কতবার বলছি আপনি আমাকে আনমিউট করেন নাই আর পড়তেও দেন নাই। মাই, হুইজ মাই? তুমি আসলে সিরিয়ালে ছিলা, ঠিক আছে, সো তোমাকে সিরিয়াল থেকে আমি নিতে পারি নাই। সো একটু আনমিউট করি, দাঁড়াও। তোমাকে দেখো আনমিউট করলে আনমিউট হচ্ছো না। মাই,
তোমাকে আনমিউট করা যাচ্ছে না মাই, রিয়েলি সরি, নাহলে আমি একটু পড়তে দিতাম। স্যার ওয়ালাইকুম আসসালাম, তোমাকে আমি পড়তে দেই নাই? না স্যার। আচ্ছা যাও, তোমাকে আমি পড়তে দেই, একটু পড়ো নাও। প্রথম এই সামটাইমস থেকে তুমি হচ্ছে এই পর্যন্ত পড়ো, টাইম পর্যন্ত পড়ো, যাও। Sometimes we really are short of water. This can happen if there is not rainfall for a long period of time. ওকে, এখন ঠিক আছে, এখন খুশি? জি স্যার। ওকে, আমার নাম আরোয়া। আরওয়া, ওকে ওকে, তুমি মাই নামে ঢুকছো তো, এই কারণে মাই মাই দেখতেছিলাম। ওকে আরওয়া, ঠিক আছে। তো আমি এখন তোমাদের এক কাজ করি, কুইজ দিয়ে দিই নাকি? আচ্ছা আরিশাও আসছো দেখি। আরিশা তো, ওয়াও স্যার, এম আই ভিজিবল টু ইউ? না, অবশ্যই ইউ আর ভিজিবল টু মি, কিন্তু তুমি আমার ক্লাসে ছিলা, তোমাকে তো দেখতেই পারি নাই আরিশা, রিয়েলি সরি আরিশা। সো এটার বাংলা ট্রান্সলেশনও দেওয়া আছে, এখানে তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে, আমি তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, এন্ড তোমাদেরকে আমি কমেন্টে তোমাদের কুইজের লিংকটা দিয়ে দিতেছি আজকের ক্লাসে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা খুবই শর্ট একটা ক্লাস ছিল, কারণ আজকে পড়ানোর মতো বেশি কিছু ছিল না, বাট এখান থেকেও কিন্তু আমাদের শেখার আছে। তো আমি তোমাদেরকে কুইজের লিংকটা অলরেডি দিয়ে দিয়েছি, কুইজে কে কত পাও এই জিনিসটা আমি দেখাবো একটু পরেই। সবাই গ্রুপ এভরিওয়ান চ্যাটে গিয়ে দেখবা কুইজের লিংক পাবা। ওকে, আরিশাকে একটু আনমিউট করি। হ্যালো আরিশা, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো হ্যাঁ আরিশা, কি অবস্থা তোমার আপু? স্যার। ভালো। ভালো, কেমন যাচ্ছে তোমার স্কুল? ভালোই যাচ্ছে, পরীক্ষা শেষ হয়েছে। ও আচ্ছা, পূজার ছুটি দিচ্ছে। পূজার ছুটি দিচ্ছে, আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। সো তোমাদের স্পোকেন ইংলিশের ক্লাসটা হচ্ছে কি, আমরা তোমাদের ফাইনাল এক্সাম শেষ হলে শুরু করব। তোমাকে কি এই ব্যাপারে বলা হয়েছিল এডু পরিবার থেকে? No, sir. আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে তোমরা হচ্ছে, তুমি এডু পরিবার থেকে খুব রিসেন্টলি হয়তো বা জেনে যাবা বিষয়টা। আচ্ছা। ওকে, ঠিক আছে আরিশা। সো তোমাদেরকে কুইজ আমি দিয়ে দিয়েছি, সো তোমরা জলদি জলদি তোমাদের কুইজ দিয়ে দিতে পারো। গ্রো এ গার্ডেন এর মতো স্যার। আচ্ছা আচ্ছা, মারুফ কি বললাম, মারুফ কি চলে গিয়েছো নাকি? না, মারুফ তো আসো, কিন্তু তোমাকে আজকে জি স্যার বুঝতে পেরেছি, আরাফুল বুঝতে পেরেছো। অসীম ক্লিয়ার, এরিনা জি স্যার। আজকে কুইজ দিবেন? হ্যাঁ অলরেডি দিয়ে দিচ্ছি কুইজ। সাদিয়া, তুমি চাইলে কুইজটা চেক করে ফেলতে পারো, তোমার মেইন চ্যাটে আছে। আর কেউ যদি কুইজ না পেয়ে থাকো সেই ক্ষেত্রে আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারো এখনই। মুন্সিগঞ্জ চিনেন? হ্যাঁ মুন্সিগঞ্জ চিনি তো জুনায়েদ, মুন্সিগঞ্জ চিনবো না কেন? আরিশা জান্নাত স্যার খুঁজে আছে। তাহমিদ কুইজ অলরেডি দেওয়া হয়েছে, তাহমিদ তুমি পাও নাই? আসেনি, আচ্ছা আবরারের কাছে আসে নাই, তোমাকে পার্সোনালি দিয়ে দিছি আবরার। নাও, আর কি কি পাও না এটা আমাকে একটু জানাও। ফিমেল থেকে থাকা আপনার ফেভারিট কে? ফিমেলদের, আচ্ছা মেল ফিমেল তোমরা আমার স্টুডেন্ট, এখানে তোমরা ছেলে মেয়ে এইভাবে তো আমি ভাগ করতে পারি না তোমাদেরকে, কিন্তু আমার কোনো ফেভারিট স্টুডেন্ট এইভাবে নাই, তোমরা সবাই আমার ফেভারিট। সো তোমরা সবাই আমার প্রিয়, অনেক প্রিয় একজন, কারণ তোমাদের থেকে আমি আমার এই টিচিং প্রফেশন কিন্তু শুরু করেছি। সো সবসময় তোমরা সবাই আমার ফেভারিট থাকবা, অলওয়েজ। ওকে, ঠিকানা ভৌমিক আমি টুবা, জি স্যার, নো প্রবলেম টুবা, একটু লেট করলে তুমি আবার দেখে নিও ক্লাস। লোডশেডিং, আচ্ছা হিয়া হচ্ছে লোডশেডিং এর ফলে ক্লাস স্টার্ট দেখেছি। ডিমন স্লেয়ারের তো মনে হয় নিউ বের হয়েছে মুভি, তাই না? ওইটাও দেখলাম আমি, কাল পরশু দিন দেখছিলাম আমি মুভিটা। থ্যাংক ইউ সো মাচ তাহারা বাড়ি, তোমাকেও। স্যার রাফসান্দার ছোট ভাই চিনেন? রাফসান্দার ছোট ভাইকে আপনি, আমি চিনি কিন্তু পার্সোনালি চিনি না, কিন্তু অন্তিককে আমি পার্সোনালি চিনি, কারণ অন্তিক আমার জুনিয়র আর কি, কলেজের।
ওকে, সো চলো আমি তোমাদের রেজাল্টটা দেখি একটু, কে কত পেয়েছো। আরিশার রিলেটিভ, এই কারণে তুমি ফ্লেক্স করো। রাফসানের ড্রিঙ্ক আছে না, এই যে ব্লু, রাফসান তো ছোট ভাইয়ের, সেই ড্রিঙ্কটা হচ্ছে কি আমি খাইছিলাম, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই, পার্সোনাল ওপিনিয়ন। তো তুমি রাফসানকে বললো যে তার ড্রিঙ্কটা আরেকটু মজা করে বানাইতে। ওকে, সো তোমাদের এখন আমি রেজাল্ট দেখাই দিতেছি, ঠিক আছে? সো রেজাল্টে কে কত পেয়েছো এই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পরই। তোমাদের স্ক্রিন শেয়ার করতে চাইতেছি, সো আমাকে একটু জানাবা যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। স্ক্রিন শেয়ার করেছি, আই গেস তোমরা দেখতে পাচ্ছ। সো এবার আমি এখন তোমাদের রেজাল্ট আমল নামাটা একটু দেখাই, কে কেমন পাইলা। ওকে, সো সবার আগে আমি এক্সাম দিয়েছি, সো আমি কিন্তু 10 আউট অফ 10 পেয়েছি। সো আমার মতো তোমরা কারা কারা পাইছো দেখি। মাই মানে হচ্ছে আরোয়া পেয়েছো 5। তারপর অনেকগুলা কমা ডট মিলে, এই কমা ডট না, এই মানুষটাই কিন্তু আসলে গোসল করতে যায়, সে পানি পায় নাই, যে এই নাম দিয়া পরীক্ষা দিচ্ছে, এই সেই মানুষ। তো যেই নাম দিয়ে পরীক্ষা দিচ্ছ সে কিন্তু চিনছো তোমার নিজেকে, তুমি কিন্তু গোসল করতে যায় পানি পাও নাই, আর ভবিষ্যতেও পানি পাওয়া না এইসব নাম দিয়ে পরীক্ষা দিলে, ঠিক আছে? তো সাদিয়া আক্তার, যে সে পেয়েছো 6। নিষেধ খান, তুমি পেয়েছো 5। কি নাম এটা তোমার? ওকে, যাই হোক, আমি এমনিও বাংলা অনেক কাঁচা বাংলায়, সো যেই হোক তুমি কিন্তু 3 পেয়েছো। আদিব পেয়েছো 10 আউট অফ 10। আদিব কিন্তু আমার মতো 10 আউট অফ 10 পাইছো। সাদাতও কিন্তু 10 আউট অফ 10, অনেক ভালো সাদাত, একটা ডট, সে পেয়েছো 7। টুবা 10 আউট অফ 10, টুবা তুমি অনেক ভালো করছো। ম্যারি পেয়েছো 8। আরিয়ান 10 আউট অফ 10, আরিয়া অনেক ভালো করছো। আরোয়া বিনতে সাইফুল, তুমি পেয়েছো হচ্ছে 5। আফনান মিহিদাত স্টুডেন্ট, আচ্ছা আফনান কিন্তু অনেক ভালো করছো, 9 পাইছো। আরিশা টাইম মতো তুমি ক্লাসে ঢুকলে হয়তো আর একটু ভালো করতা, নো প্রবলেম। ফাতেমা নওশিন 10 আউট অফ 10, অনেক ভালো। ফ্রিডিক নাকি, আচ্ছা যাই হোক তুমি পেয়েছো 5। আভিক 10 আউট অফ 10। আরিশা হচ্ছে গিয়ে 10 আউট অফ 10। কোন আরিশা আসলে, আরিশা কোনটা ছিল? যাই হোক স্যার, আমি কিন্তু 10 আউট অফ 10 পাইছি। আচ্ছা, ওকে, আমার ফুল নেম দিতে ভুলে গেছি, একবার দিছি কিন্তু। ওকে, আরিশা হচ্ছে 10 আউট অফ 10। ওকে, তাহারা 10 আউট অফ 10, তাহারা অনেক ভালো। ম্যারি পেয়েছো 8। GM সাদাকাত শাহ, তুমি 10 আউট অফ 10, আমার মতো, দ্যাটস গুড। ফাতেহানুর 10 আউট অফ 10। আরেকজন নাম দিছে 10 আউট অফ 10, কিন্তু পাইছে 9 আউট অফ 10। তো মান সম্মান তো গেল গা তোমার। হ্যাঁ, নামের মধ্যে 10 আউট অফ 10 দিয়ে তারপর পাইছো 9, হইলো? যাই হোক, কিন্তু ভালো করছো, 9 ভালো করছো তুমি, কিন্তু নামের সাথে মিললো না রেজাল্টটা। তাসির আদিল চৌধুরী, তুমি পেয়েছো 10 আউট অফ 10। কৃষ্ণা, তুমি পেয়েছো 10 আউট অফ 10, অনেক ভালো করেছো। আতকিয়া লাবিবা 9 ইজ ভালো রেজাল্ট, খারাপ না। ওয়াসিফা কিন্তু 10 আউট অফ 10, অনেক ভালো করছো ওয়াসিফা। নিষেধ খান 3। নুজহাত 4। ঠুং শাহুর মারুফ পেয়েছো 9। আচ্ছা, হুমায়রা পেয়েছো 9। আমার নাম দিয়ে কে জানি পরীক্ষা দিচ্ছ, আমার নাম দিয়ে পরীক্ষা দিয়ে পাইছো 5। আমার নামই তো তুমি নষ্ট করে দিলা। তারপর হচ্ছে আফনান পেয়েছো 10 আউট অফ 10। সাবিরা ইসলাম 5। আরিশা জান্নাত 10 আউট অফ 10। আরওয়া বিনতে সাইফুর 5। নওরিন 10 আউট অফ 10। তাহমিদ 7। হুমায়রা পেয়েছো 10 আউট অফ 10। জান্নাতুল নাইম ফিরোজ 10 আউট অফ 10। আরাফ ইসলাম 5। রেইন 10 আউট অফ 10। নোজহাত 10 আউট অফ 10। জাফরিন পেয়েছো 5। জুনায়েদ ফার্স্ট টাইম আমার ক্লাস করলো আজকে, তুমি 6 পেয়েছো, আরেকটু ভালো করতে হবে জুনায়েদ। আহনাফ পেয়েছো 6। এরিনা পেয়েছো 4। সাবিরা ইসলাম তুমি 10 আউট অফ 10। আউসাফ 10 আউট অফ 10। আউসাফ ত্রাণ নিয়ে কিন্তু অনেক এনার্জি যুক্ত করে কিন্তু সে 10 আউট অফ 10 পাইছে। এসআর 9। ঠিকানা ভৌমিক পেয়েছো 8। নাবিহা পেয়েছো 7। সামিহা 7। আরাফুল 7। আব্দুল্লাহ 7। আবরার পেয়েছো 5। তারপর কি বাইনারি ল্যাঙ্গুয়েজ ইউজ করছো 0110001 পেয়েছো 4। আরাফুল পেয়েছো 9। হিয়া পেয়েছো 7। ফাতেমাতুজ জান্নাত পেয়েছো 10 আউট অফ 10, অনেক ভালো। আহনাফ তুমি পেয়েছো 8। একটা দাড়ি পাইছো তুমি 5। আর আমার নাম পুরা নাম দিয়ে মিহিদাতুল ইসলাম নাম দিয়ে পাইছো 5। আমার নামটারে তোমরা সবাই নষ্ট করতে
চাচ্ছ অনেকভাবেই মনে হচ্ছে আমার। যাই হোক, এখন আমি তোমাদের একটু কমেন্ট পড়ি, স্ক্রিন শেয়ার অফ করে দেই। আর হোমওয়ার্ক তো পিছে দেওয়াই আছে, এখন তোমাদের কমেন্ট আমি এভরিওয়ান করে দিচ্ছি। কার কোনো প্রবলেম থাকলে আমাকে জানাইতে পারো, কারো কোনো ইস্যু থাকলে তুমি আমাকে বলতে পারো ডিরেক্টলি। তোমাদের এভরিওয়ান মেসেজ আমি অন করে দিলাম আপাতত। স্যার আপনি 10-10 ফার্স্ট আপনি না, ফার্স্ট যারা 10-10 পেয়েছে সবাই, ঠিক আছে। পারছি, হ্যাঁ পারছো। স্যার গ্রো এ গার্ডেন কবে পড়াবেন? লিসন 33। আচ্ছা আজকে কি 31 পড়াইলাম না? সামনের সপ্তাহের পরের সপ্তাহে তোমরা 33 লেসনটা আমি পড়াবো মারুফ। সো তোমরা চাইলে এখন এভরিওয়ান মেসেজে গিয়ে কমেন্ট করতে পারো, কারো কোনো কমেন্ট থাকলে। এভরিওয়ান লাইকস ইওর নেম তাড়াবাড়ি, আই ডোন্ট নো, বাট দে আর জাস্ট ইউজিং মাই নেম ফর। আচ্ছা তুমি লিংক পাও নাই দেবজিৎ? কি বলো, এখন আসছো তুমি লিংক নিতে? এতক্ষণ কি তুমি আউসাফের সাথে ত্রাণ নিতে গেছিলা নাকি? ওকে, যাই হোক, আর কারো কি কোনো প্রবলেম আছে কিনা তোমরা চাইলে এভরিওয়ান মেসেজে আমাকে বলতে পারো। স্যার গ্রো এ গার্ডেন না গার্ডেন, গ্রো এ গার্ডেন না দা গার্ডেন। আচ্ছা আচ্ছা, গ্রো দা গার্ডেন, ওকে। কিন্তু আমাকে উপরে লেখা হয়েছে গ্রো এ গার্ডেন, মারুফ লিখেছে। স্যার গ্রো এ গার্ডেন রোবলক্সে আছে। আচ্ছা আচ্ছা, মারুফ লিখতেছে রোবলক্সে আছে। ইয়েস দেবজিৎ, এটা হোমওয়ার্ক। আচ্ছা এই আরোয়া, তুমি এগুলো কি করতেছো আরোয়া? আপনি এখন আর আমাদের ক্লাস কম করান কেন? না, নেক্সট থেকে স্যার লেসন 32 কবে? নেক্সট উইকে পড়াবো, ঠিক আছে। লেসন 32 নেক্সট উইক রবিবার দিন আবার পড়াবো। ওয়াসিফা এখন থেকে তোমাদের ক্লাস আমি বেশি নিব, ঠিক আছে, প্রবলেম নাই। কোথাও কথা বলেন। আচ্ছা প্রবলেম নাই, কথা বলেন। স্যার নাহিয়ানকে চিনেন? সরি নাহিয়ান না, কি বলি, হানিয়ান কে আবার? হানিয়ান তাহমিদ, হানিয়া আমির তুমি বলতে চাচ্ছ নাকি? পাকিস্তানি সেই অ্যাক্ট্রেস হানিয়া আমির, হ্যাঁ তাকে হয়তো বা আমি চিনি বলতে আমি চিনি তাকে, সে আমাকে চিনে না, ঠিক আছে। তাহমিদ জি, ওকে তাহমিদ, হ্যাঁ হ্যাঁ হানিয়া আমিরকে বলতেছ না? স্যার এফএফ খেলেন? না এফএফ খেলি না আমি। স্যার আমি 7 পাইছো? আচ্ছা অপসি হচ্ছে গিয়ে 7 পেয়েছো তুমি। তো অপসি তোমার আরো একটু ভালো করতে হবে, কারণ আমি জানি তুমি চাইলে কিন্তু 9-10 পাবা। স্যার আপনি কি উজুমা কি নারুটো, আচ্ছা কি জানি লিখছিলা। আচ্ছা ড্রপ শিপিং, তাহমিদ আবার ড্রপ শিপিং নিয়ে আসছো। স্যার কি খেলেন? তাহমিদ ইওর নেম এনিমে দেখছেন? হ্যাঁ কৃষ্ণা, ইওর নেম এনিমে আমি দেখেছি, এন্ড আমার লাইফে দেখা ওয়ান অফ দি বেস্ট এনিমে এর মধ্যে একটা। আর এটা একটা এনিমে মুভি ছিল আমার মনে আছে কৃষ্ণা। তো অবশ্যই ইওর নেম আমার অনেক ভালো লাগে। কি অবস্থা স্যার? এই তো চুবা, আমার তো ভালো। তোমার কি অবস্থা বলো? আমি তো সবসময় ভালোর দলেই থাকি। আপনার বাসা কোথায়? আমি কত পাইছি? জুনায়েদ তুমি 6 পাইছো। এন্ড জুনায়েদ আমার বাসা হচ্ছে আজিমপুর ঢাকা। আর তুমি চাইলে এভরিওয়ানে মেসেজ দিতে পারো। স্যার আপনি কি খালি এনিমে দেখেন? তাহমিদ আমি খালি এনিমে দেখি না, আমি কয়েকটা এনিমে দেখি। আপনি তো হোয়াটসঅ্যাপে ফার্স্ট চিনেন নাই তাই বলছি। আচ্ছা ফাতেহানুর, তোমাকে আমি চিনি নাই? ফাতেহানুর তোমাকে তো আমি সেই শুরু থেকেই চিনি, কি বলো? আরিশা ক্রাশ বিটিএস, এই তুমি মারুফ আবার আরিশার বিটিএস নিয়ে কথা বলতেছো। আরিশা তো বিটিএস লাভার না, ঠিক আছে। আরিশা হচ্ছে গিয়ে ইন হেইপেনের সাপোর্টার আই গেস, তাই না? বিটিএস ফালতু। আচ্ছা সো আমরা কোনো ক্ল্যাশে না যাই, এখানে বিটিএস এইসব নিয়ে আমরা ঝগড়া করতে চাই না। আপনি কি গোজো দেখছেন? নাবিহা না, গোজো এখন পর্যন্ত দেখি নাই। আমি বিটিএস লাভার। আচ্ছা বাংলাদেশ কি বলছো দেবজিৎ এইসব? আচ্ছা হুমায়রা বলতেছে সে বিটিএস। আপনি ডেমন হান্টার চিনেন? ডেমন হান্টার্স চিনি, কিন্তু এটা এনিমে নাকি জানি না। স্যার বাইনারি কত পেয়েছে আমি ভুলে গেছি। আচ্ছা মারুফ, বিটিএস এর নামে যে তুমি এইসব বলতেছো, ঠিক আছে, তো বিটিএস এর যারা হচ্ছে গিয়ে জন কুক বা আরো যারা আছে তাদের তুমি যদি নেটওয়ার্ক সম্পর্কে জানতে চাও, ইউ উইল বি অ্যামেজড, ওকে। এন্ড তারা কিন্তু, স্যার আপনার ফেভারিট এনিমে কি? যদি আমি বলি আমার ফেভারিট এনিমে হচ্ছে তাহারাবাড়ি নারুটো। আমার লাইফে দেখা বেস্ট এনিমে নারুটো এন্ড নারুটো শিপিউডেন, ঠিক আছে। স্টপ দে আর হিউম্যান লাইক ইউ। রেইন, অবশ্যই বিটিএস তারা হিউম্যান না, তারা সুপার হিউম্যান, কারণ বিটিএস তারা লাইফে সাকসেসফুল, ঠিক আছে। মাইন্ড টু। আচ্ছা তাহারা তোমারও নারুটো ভালো লাগে? স্যার ওরা মানুষকে সম্মান করতে জানে না। হুমায়রা, আই ডোন্ট নো, মানুষকে সম্মান করে এটা ডাজন্ট ম্যাটার। তুমি একটা জিনিস চিন্তা করো, যে বিটিএস এর মধ্যে যারা আছে তারা লাইফে অনেক সাকসেসফুল, তারা লাইফে তাদের 1 বিলিয়নের উপর ফ্যান আছে, ঠিক আছে। 1 বিলিয়ন ফ্যান মানে বুঝো 100 কোটির উপর তাদের ফ্যান ফলোয়ার্স আছে। সো সেই সকল মানুষকে
আমরা এই এত ক্ষুদ্র মানুষ এই জায়গায় দাঁড়ায় তো কিছু বলতে পারি না, তাই না? স্যার আপনার মন কার্টুন ভালো লাগে? আচ্ছা মন কার্টুন, ইউ আর রাইট আবিদা, আই এম অলসো বিটিএস। আচ্ছা দেখছো এই যে তোমাদের মধ্যে অনেকেই দেখতেছো বিটিএস ফ্যান কিন্তু আছে, কিন্তু মারুফ তুমি যে এই কথাটা বললা, তুমি দেখো তুমি যদি লাইফে যারা সাকসেসফুল তাদেরকে তুমি রেসপেক্ট করা শিখো, আলটিমেটলি তুমি লাইফে রেসপেক্ট পাবা, বুঝছো? সো তোমাদের সবাইকে আমি বলি যে তোমরা একজন আরেকজনকে একটু ছোট করো বা মজা করো এইসব নিয়ে। তো এটার থেকে আমি মনে করি তুমি যদি আলটিমেটলি যেই যাকে রেসপেক্ট করা হয় তুমি যদি তাকে রেসপেক্ট করো, আলটিমেটলি তুমিও কিন্তু রেসপেক্ট পাবা কোনো না কোনো দিন, ঠিক আছে? এটা তো মজা স্যার। না এইসব মজা না, কারো প্রফেশন নিয়ে তুমি শুনো শুনো মারুফ তোমাকে আমি একটা জিনিস বলি, প্রফেশন কারো কাজ নিয়ে যদি তুমি মজা করো তাহলে এটা কিন্তু কখনোই মজা হয় না। ওকে, সো প্রফেশন নিয়ে কখনো তোমরা মজা করবে না, কখনোই না, কারণ তোমরা ভবিষ্যতে তোমরাও কোনো না কোনো প্রফেশনে যাবা, সেই প্রফেশন নিয়ে কখনো মজা হবে না। আমারও নারুটো গেম সং অ্যানিমেশন পছন্দ। আচ্ছা ফাতিয়া নূরের নারুটো গেমসও ভালো লাগে। আচ্ছা এই যে হিয়া আবার শুরু করতেছে। আমি আপনার ফ্যান। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওসিফা, আমার ফ্যানের দরকার নেই, কিন্তু আমি জাস্ট ওদের কথা বললাম। স্যার জিটিএ 5 চিনেন? জিটিএ 5 ইজ এ গেম, এটা চিনার না চিনার কি আছে? এই গেম আমি কতবার মিশন কমপ্লিট করছি আমার নিজেরও মনে নাই। সো জিটিএ 5 চিনি, কমপ্লিট করছি, এন্ড আমি জিটিএ 6 এর জন্য ওয়েট করতেছি। জিটিএ 6 যেদিন আসবে তার 2-3 দিনের মধ্যে আমি জিটিএ 6টা কমপ্লিট করবো, এটাই। স্যার ওদের প্রবলেম কি? ওদের প্রবলেম না, অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশিদের অনেক প্রবলেম, ঠিক আছে? আমি ওদের বলবো না, আমাদের দেশের এটা প্রবলেম। স্যার আপনি আইফোন প্রো 17 প্রো ম্যাক্স চালান না? না, আমার এখনো আমার কিডনি এখনো 2টাই আছে তাহমিদ। সো আমার কিডনি যদি 2টার জায়গায় একটা হয়ে যেত তখন চালাইতাম। সো ঠিক আছে, যেহেতু তোমাদের পড়াশোনা শেষ, তাহলে আমরা আজকের ক্লাসটা শেষ করে ফেলি, যেহেতু 8টা বেজে গেছে। সো অলরেডি তোমাদের সাথে অনেক আড্ডা দিলাম, কথা হলো, ইনশাল্লাহ আরো বেশি কথা হবে, আরো বেশি আড্ডা দিলাম। এন্ড মারুফ বা তোমরা যাই আসো কেউ আবার আমার কথায় মাইন্ড করো না, আমি জাস্ট তোমাদেরকে, যেহেতু তোমরা এখনো শিখতেছো, এখনো তোমরা লার্নিং স্টেজে আসো, আমিও লার্নিং স্টেজে আছি। সো আমরা যেহেতু সবাই এখন শিখতেছি, সবাই তাহলে ভালো মতো কিন্তু ক্রিপ্টো ট্রেডিং করি স্যার, দ্যাটস গুড। যে হ্যাঁ তুমি কিন্তু সাকসেসফুলের দিকে যাচ্ছ, ঠিক আছে? সো ইনশাল্লাহ তোমরা সবাই অনেক ভালো কিছু করবে এবং তোমাদের সবার সাথে আমার আবারও দেখা হবে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।